শুভ সকাল। গ্রামের খোলা বাজারে আছি, ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এগুলো চাষের কই না ভাই? এটা অরিজিনাল দেশি কই দাদা। দেশি? হ্যাঁ, দেখা যায় তো চাষের মতো। দাদা কত করে রেখে দিরা? 450। 450 কত করে এটা? 360 টাকা। 360 তো চাষের চাইছিলাম নদীর মাছটা দিলে নিয়ে যেতাম, নাইলাম এই যে নাইলাম আপনাদের এলাকায়। রুই রুই তো প্রতিদিনই খাই। 320 টাকা। এটা তোমার লাগে 80 টাকা বইটা হয়তো 80 টাকা 320 টাকা না ওটা 300 টাকা। 300 টাকা কিনা কিন্তু কমিশন যে বাটা গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন টাটকা সবজি ফলফলাদি এনে এই বাজারে বিক্রি করে। খুব ভালো কোয়ালিটি সম্পন্ন তরকারি ও বাজার পাওয়া যায় এখানে। ভিডিও ছাড়ো ইউটিউবে। পরের দিন শুনলাম যে মারা গেছে আর কি জানলাম। নদীর মাছ ভাই? নদীর নাকি? হাসছে না? আরো গাছ আছে এরকম পান। হ্যাঁ, এই বাইরে আছে শুটকি মাছ। একদম গ্রামের দৃশ্য, মানুষ বাজার ফেরিয়া যাইতেছে। কত করে শাপলা মুড়া? 2টা 30। অনেকদিন পর দেখলাম। আলহামদুলিল্লাহ বাজার করে দুই ভাই গ্রামীণ পথ ধরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। দেখেন তো সুন্দর না, স্থির একটা পরিবেশ। আসলে দুই ভাই একসাথে হলে যে কি একটা মজা, আনন্দ। গল্প করলাম, চা খেলাম, বাজার করলাম। ওই যে আমাদের বাজারগুলো দেখতে পাচ্ছেন, তো পলিতে আছে, একেবারে টাটকা শাকসবজি কিনলাম। ভালো ভালো মাছ পাইনি, এই জন্য নিইনি। যারা এই হলো অবস্থা। ভিডিওটা যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ঈদে এই মুহূর্তে কে কোথায় আছেন তাও একটু জানাবেন। ভালো লাগে যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কোথায় আছে। দেখুন না কি সুন্দর না সকালে। এই সময়টা হয়তো অনেকে ঈদের গোস্ত খেয়ে একেবারে আরামসে নাক ডেকে ঘুমাচ্ছেন, কিন্তু আমরা সেই সকাল 6:30 থেকে হাঁটতেছি। এটাই হলো আসলে মজা এবং ভাইয়া ভাইয়ের সম্পর্ক। দেখুন না কি সুন্দর, অস্থির না? ছবির মতো দৃশ্য, অসম্ভব সুন্দর। এই পরিবেশে হাঁটলে ডায়াবেটিস তো দূরের কথা। গ্রাম্য বাজারে যেটাকে বললাম যে নতুন বাজার, গ্রাম্য বাজার। দেখুন না ভাই কি সুন্দর সবুজ প্রকৃতি, অসম্ভব সুন্দর। হ্যাঁ, 8টা বাজে কিন্তু বাজারে মানুষ নাই। তার মানে 6:30টার সময় বাজার মিলেছে। এই হলো অবস্থা। তাই ঈদ কার কেমন কাটলো? আর ঈদে গোস্ত খাবেন, ঠিক আছে, ভালো কথা, একটু সাবধানে খাবেন যাদের প্রেশার রুগী যারা আছেন, ঠিক আছে। আমার কিন্তু অ্যালার্জি শরীরে, তারপর আমি গোস্ত খাওয়া সারিনি, কারণ আসলে এটা লোভনীয় খাবার। কোরবানি গোস্ত খেতে ভালো লাগে। যাক, আর বাড়াবো না। অস্থির একটা পরিবেশ থেকে আজকের মতো বিদায় নেব। যদি সময় থাকে ঘুমের থেকে উঠে একটু হাঁটুন, ইনশাল্লাহ ভালো লাগবে, রোগ শোক কম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াটা দিয়েছেন দেখার জন্য, ঘোরার জন্য, এবং অক্সিজেন দিয়েছেন নিঃশ্বাস নেওয়ার জন্য। তাই ঘুমিয়ে না থেকে প্রকৃতির মাঝে এসে একটু নিঃশ্বাস নেন, ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো দিতে ভুলবেন না।